আচ্ছা আমি ইলাস্ট্রেটর ওপেন করতেছি, এই যে আগের কাজের মধ্যেই চলে আসছি আজকে, আর আলাদা করে সেভ করি নিয়ে যে কি কি কাজ শিখছি। আচ্ছা এইগুলা খুব একটা আহামরি ইম্পর্টেন্ট কিছু না। আমি চলে যাব হচ্ছে এই হার্ট থেকে, হার্টটা একটু ইম্পর্টেন্ট আছে তাই না? আচ্ছা আরেকটা জিনিস বলো, যে পাতা বানাতে পারেনি অনেকে, তাহলে আমরা একটা পাতা বানানোটা আগে শিখি। মনে করো শিপ ধরে একটা স্কোয়ার আঁকলাম, আঁকার পর আমরা যদি যাই ডিরেক্ট সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল দেওয়ার পর আগে এক কোণা সিলেক্ট করতে হবে, যখন এক কোণা সিলেক্ট হবে বাকি সবগুলো কোণা সাদা হয়ে থাকবে। তারপর আমরা এই গোলটাকে ধরে টান দিয়ে একদিক দিয়ে টান দেবো, এই পর্যন্ত আসবে, পরে আরেকটাকে ধরবো এখান থেকে, দেখেন বাকি দুইটা সাদা হয়ে আছে, শুধু একটাই সিলেক্টেড আছে তাই না? তাহলে আমরা এটাকে স্যার ধরে গোলটাকে ধরে আবার পাতা করে দেবো। হ্যাঁ বলেন। আপনি কি স্ক্রিন শেয়ার দিছেন? জি দিছি তো। দেখতে পাচ্ছি না তো। স্যার এই যে আমরা কেউই স্ক্রিন লালটা, দেখতে পাচ্ছি না তো স্যার। ওইটা কারেন তাহলে তাহলে এতক্ষণ ধরে কেউ কিছু বলেন না কেন? আমি তো ওটা চেকই করি নাই। সে কারণে তো খুঁজে পাচ্ছি না, দেখা যাচ্ছে না। কেউ তো বলেন না। এই যে এবার আসছে, বললাম তো স্যার। আচ্ছা আবার দেখাচ্ছি, আমরা মোটামুটি কালকের কাছ থেকে আমরা পাতার কাজটা একটু বড়, অনেকে বলছে প্রবলেম আছে, আমি এটাকে নিলাম। নেওয়ার পর একটা শিফট ধরে স্কয়ার রাখবো, স্কয়ার রাখার পর ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে প্রথমটাকে সিলেক্ট করে দেখেন বাকি তিনটা হচ্ছে সাদা সাদা। তো ওইটার থেকে আমরা এখানে রাউন্ডেড ইতে পুরোটাকে রাউন্ড করে দেব, এন্ড পরে এখন এটাকে ধরবো, দেখেন বাকি দুটো সাদা হয়ে গেছে, তার মানে এটা ধরছে, তারপর শুধুমাত্র এইটা দিয়ে গোল করে দেব, তাহলে তো পাতা হয়ে গেল। পাতা তো আর কঠিন কিছু না। আচ্ছা তারপর আমরা কি জানি জানতে পারছিলাম, তারপর একজন জানতে চাইলো কি জানি কি জানি কি জানি, আচ্ছা একজন ফুলের টপটা বানাতে পারেনি, তো ফুলের টপটা তো আহামরি কঠিন কিছু না। শিপ ধরে একটা যদি পলিগন আঁকি, পলিগন আঁকার পর ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে সিলেক্ট করে উপরে দুই মাথা ধরবো, বাকিগুলো সাদা হয়ে গেছে, জাস্ট ডিলিট বাটনে ক্লিক করবো, ডিলিট হয়ে যাবে, এই যে ফুলের টপ হয়ে গেছে। ওকে তারপর আমরা বানাই হচ্ছে হার্ট। হার্ট বানানোর জন্য একটা ডিরেক্ট সিলেকশন সাহায্যে একটা রেক্টেঙ্গেল আঁকবো, বেশি বড় মনে হলে এটা ছোট করে দেব, করে দেওয়ার পর আমরা ডিরেক্ট এই নরমালি সিলেকশন টুলের সাহায্যে এভাবে রাউন্ড করে দেব। করে দেওয়ার পর সিলেকশন টুলের সাহায্যে সিলেক্ট করে আমরা দেখেন এখানে যখন আমাদের রোটেটের অপশন আসবে তখন আমরা রোটেট করব। এটা আবার সিলেক্ট, রোটেট অপশন আছে, শিফট ধরে আমি অ্যাঙ্গেল করলাম, আবার কন্ট্রোল সি চাপলাম, কপি হলো, কন্ট্রোল এফ চাপলাম, পেস্ট হলো, পরে এইভাবে রোটেট করে দেব। রোটেট করে দেওয়ার পর আমরা পুরো জিনিসটাকে যদি সিলেক্ট করি, সিলেক্ট করে শেপ বিল্ডার টুল অল্টার ধরে কেটে দেবো। কেটে দেওয়ার পর আমরা এই পুরো জিনিসটাকে যদি সিলেক্ট করে মার্জ করে দিই, তাহলে আমাদের একটা শেপে কনভার্ট হয়ে গেল। তারপর আমি যেটা করতে পারি, ফিল কালার দিয়ে দিতে পারি, সি না দিয়ে আমরা দেই হচ্ছে রেড কালার। ওকে তারপর আমরা কি শিখতে পারি, তারপর আমি বলছিলাম যে আমি আরেকটা জিনিস শিখাবো, চলেন তাহলে আমরা নতুন জিনিস শিখি। তারপর আমরা শেখালাম কি জানি, সার্কেল ইলিপস নিলাম, ইলিপস নেওয়ার পর শিফট এন্ড অল্টার ধরে একটা সার্কেল আঁকবো, আঁকার পর এটাকে ডিফল্ট ফিল এন্ড স্টেপ করে ফিল কালার কি নো করে দেব। নো করে দেওয়ার পর কন্ট্রোল চেপে সি, কন্ট্রোল চেপে এফ দেব, দিয়ে শিফট অল্টার ধরে ছোট করে দেব। ছোট করে দেওয়ার পর আমরা যেটা করব সেটা হচ্ছে আবারও কন্ট্রোল সি এন্ড কন্ট্রোল এফ, দেন আবার এটাকে আর একটু ছোট করে দেব। দেওয়ার পর আমরা এটাকে সুন্দর মতো নিয়ে মুভ করব, আরেকটাকে মুভ করব অল্টার ধরে ডুপ্লিকেট করে
যতটুকুর মধ্যে আমাদের মোবাইল মনে হচ্ছে চোখে আনতেছে ততটুকু রাখবো। আর এটা হ্যাঁ লাগছে, না লাগলে আবার হবে না। এটা এখন বেশি লাগানো, এটা একটু কম লাগাতে হবে। একটু জুম করে দেখছেন, এই যে এই ছোট্ট ইসের জন্য কিন্তু কাজ করা হবে না, মিলাই দিতে হবে। দেওয়ার পর আমরা যেটা করব, পুরো জিনিসটাকে আবার সিলেক্ট করব। সিলেক্ট করে এটাকে যতটুকু রাখবো ততটুকু মনে হয় যে এটা একটা সোজা পজিশন আসছে। আর একটু অ্যাঙ্গেল ঠিক করতে হবে। ওকে, ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে যদি আমরা সরি পলিগন শেপ নেব। পলিগন শেপ নেওয়ার পর আমরা একটু বাইরে ক্লিক করে নিই। পলিগন নিলাম, সেন্টার খুঁজবো, একটু শিফট অল্টার ধরে এভাবে ড্র করব, যে কাটার পজিশন আসছে। জাস্ট দেখেন এই যে এখানে কিন্তু একটু প্রবলেম হয়েছে। আচ্ছা কোনো সমস্যা নেই, করে ফেলি। পুরো জিনিসটাকে সিলেক্ট করি, অল্টার ধরে সরি শেপ বিল্ডার টুল নিয়ে সিলেক্ট নেই। তাহলে আমরা একটা ঘড়ির পেয়ে গেলাম নাকি? এই যে ঘড়ি তাহলে আমাদের ফোনটাও হয়ে গেল। আচ্ছা, এরপর এটা নতুন জিনিস শিখবেন আজকে। কারো কোনো কথা শুনতে পারতেছি না। হ্যাঁ স্যার। জি স্যার, শিখেন। ওকে, এখন শিখি আমরা শিখা যায়, এখানে শিখি। আচ্ছা একটু মোটা করে দিতে পারি, চাইলে রেক্ট্যাঙ্গেল, একটা রেক্ট্যাঙ্গেল শেপ নেব। সরি কি নেব, পলিগন শেপ নেব। পলিগন শেপ নেওয়ার পর শিফট ধরে আমরা একটা পলিগন ড্র করব। ড্র করার পর আমরা এটাকে এই কোণা থেকে ধরে শিফট ধরে পুরো 90 ডিগ্রি ঘুরে দেব। ঘুরলো, ঘোরার পর একটু ছোট করবো আর কি জিনিসটাকে। একটু নিচে নামাই। তারপর কি করবো, আমরা অল্টার ধরে এন্ড শিফট ধরে দেখেন দুইটার মাঝখানের যে কিটা যখন আসবে, যখন লেখা আসবে ইন্টারসেক্ট, তখন আমরা জিনিসটাকে ছেড়ে দেব। ছাড়তে পারছি? হ্যাঁ। তারপর আবার দেখি জিনিসটুক প্রয়োজনে আমি এটাকে ডিলিট করে দিলাম। পলিগন শেপ নিলাম, শিফট এন্ড অল্টার ধরে আমরা একটা পলিগন আঁকবো। পলিগন আঁকার পর আমরা এই পলিগনটাকে একটু ধরে নিচে নামাই দিলাম এন্ড দেন হচ্ছে শিফট ধরে পুরো জিনিসটাকে উল্টাই দিলাম, 90 ডিগ্রি করে ঘুরে দিলাম। দেন আমি এটাকে ডুপ্লিকেট করলাম এন্ড শিফট ধরে সোজা যখন ইন্টারসেক্ট লেখা আসবে তখন ছেড়ে দিলাম। তারপর কি আমরা জানি, লাইন টুলের মাধ্যমে আমরা শিফট ধরে একটা লম্বা টান দিতে পারবো লাইন টুলের মাধ্যমে। ওকে, নিলাম। নেওয়ার পর আমরা কি করতে পারি, পুরো জিনিসটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল 2 দ্বারা লক করে দেব। কন্ট্রোল 2 দ্বারা লক করে দেখেন এটা এখন আর মুভ করতে পারতেছে না। কন্ট্রোল 2 দ্বারা লক করে দিচ্ছি। লক করে দেওয়ার পর পেইন টুলটাকে ধরবো, পেইন টুলটাকে ধরে আমরা এখানে একটা ক্লিক, এই জায়গায় একটা ক্লিক, এই জায়গায় একটা ক্লিক, আবারও এই জায়গায় একটা ক্লিক, একটা ত্রিভুজ বানাই ফেললাম নাকি? এই ত্রিভুজটাকে ধরে আমি একটু সাইড করে রাখলাম। পরে কন্ট্রোল অল্টার চেপে 2 দেব, পুরো জিনিসটা আনলক হয়ে যাবে। মানে এখন আবার সিলেক্ট করতে পারবো, রাইট? এই যে আমরা এখন ধরবো, সিলেক্ট হয়ে যাবে। দেন আমরা নেব শেপ বিল্ডার টুল নিয়ে অল্টার ধরে আমরা শেপ বিল্ডার টুল নেব, অল্টার ধরে আমরা এটাকে ক্লিক করব, অল্টার ধরে আমি এটাকে ক্লিক করব, অল্টার ধরে এটাকে কেটে দেব, বাকি অল্টার ধরে পুরোটাকে মার্জ করে দেব। মার্জ করে দেওয়ার পর আমরা এটাকে ধরবো, ধরে এখানে রেখে দেব। রেখে দিলেই তো আমাদের হয়ে গেল কি, দারাজের লোগো, তাই না? অনেকটা। আচ্ছা, শেপটাকে ধরবো একটু,
ধরার, আচ্ছা সিলেকশন গুলোর সাথে ধরতে হবে। করলাম এন্ড এইটাকে ধরে ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে এইটা এন্ড শিফট ধরে এইটা, এই দুটাকে সিলেক্ট করে এই পর্যন্ত রাখবো। শেষ হয়ে গেল আমাদের দারাজের লোগো। দারাজের লোগোর মধ্যে আমাদের এখন কি করতে হবে? কালার দেবো, তাই না? কালার দেওয়ার জন্য আমরা এটাকে দারাজের কালারটা দিয়ে দেবো এন্ড ভিতরটা তো অবশ্যই হবে হচ্ছে সাদা। তাহলে আমাদের দারাজের লোগো শেখানো হয়ে গেল। আচ্ছা, তাহলে আজকে ক্লাসের মধ্যে আর কি কি জিনিস জানার দরকার আছে আপনারা বলেন, নাহলে এখন যদি কাজ করা যায় তাহলে একটু জটিলে যাবে। জটিলে কি আজকে যাবেন নাকি কালকে এগুলো একটু প্র্যাকটিস করে নেবেন? স্যার এগুলো কালকে আমরা এগুলা প্র্যাকটিস করাই ভালো। হ্যাঁ, কারণ এখন যেটা করাবো সেটা হচ্ছে পেইন্ট টুলটাকে তোমাদের মাস্টার বানাবো। পেইন্ট টুল মাস্টার বানাতে গেলে আজকের ক্লাসে করাইলে হবে না। তাহলে কালকে এগুলাই রিপিট করেন স্যার। জি, এই যে নতুন খালি শিখেছি কি দারাজের লোগো, তাই না? সুন্দর মতো দারাজের লোগোটা বানায় আমাকে দেখাবেন কিন্তু। আমি যত চাই মিনিমাম 30টার মতো কালকে বাড়ি কাজে কাজ পাই, 30 জন যদি অন্তত দেয়, তার কম হলে কিন্তু আমি প্রতিষ্ঠানে কমপ্লেন করবো। আসসালামু আলাইকুম স্যার। জি বলেন। এটা দারাজের লোগো আরেকবার দেখাইলে একটু ভালো হয়। ওকে, কোনো সমস্যা নাই। এটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমরা পলিগন শেপ নিলাম। পলিগন শেপ নিয়ে শিফট ধরে আমরা এটা পলিগন আঁকলাম। পলিগন আঁকার পর আমরা এটাকে সিলেকশন টুলের সাহায্যে সিলেক্ট করে এটাকে 90 ডিগ্রি ঘুরাই দেব। ঘুরাই দেওয়ার পর এটা সিলেকশন থাকা অবস্থায় অল্টার চেপে ধরে এটাকে আবার শিফট ধরবো, তারপর উঠাই দেবো। যখন ইন্টারসেক্ট লেখা আসবে তখন ছেড়ে দেবো। আচ্ছা, যাই হোক, এই দেখেন এখন একটা কি হয়েছে, আমার এখানে বলতেছে যে এখানে কোনো পলিগন নাই, কিন্তু এই যে হাত নিয়ে গেলে দেখেন দেখা যাচ্ছে। কারণ কি আমাদের স্ট্রোক কালার তো কোনটা দেওয়াই নেই, এর জন্য এরকম হয়েছে। আমরা দেব কি, এটাকে আগে সিলেক্ট করবো। এই দুটো সিলেক্ট হলো, এটাকে ডিফল্ট ফিল এন্ড স্ট্রোক দিলাম, ফিল কালার নো করে দিলাম, বাইরে ক্লিক। পলিগন টুল নেব, সরি লাইন টুল নেব। লাইন টুল দিয়ে শিফট ধরে একটা লাইন এঁকে ফেলবো। তারপর কি, এবার একটু সহজভাবে শিখে, একটু কঠিনভাবে শিখেছিলাম না একটু আগে, এখন সহজভাবে শিখবো। পুরোটাকে সিলেক্ট করে নেব, সিলেক্ট করে অল্টার ধরে কেটে নেব। কেটে দেওয়ার পর আমরা এটাকে জাস্ট অল্টার ধরে এখানে কাটবো, এখানে কাটবো এন্ড এইগুলোকে মিলাই দেব। আচ্ছা, এই দুটাকে না মিলাই একটা অন্যভাবে করি। অল্টার ধরে এটাকে কেটে দেব। একটা ক্লিক, একটা ক্লিক, একটা ক্লিক, একটা ক্লিক, এইটুক তো করতে পারবেন নাকি? এইটুক করতে পারলে আমি এখন বাকি এইটা, এইটা, এইটা এন্ড এইটা, এই কটাকে ধরে আমি কালার দিয়ে দেব হচ্ছে এইটা। ব্যাস হয়ে গেল। কিন্তু আগেরটা নিয়মটা পারফেক্ট ছিল, তার মানে আমি আর কি করবো, আবার দেখাই দিই। এইটা কালার এখন বন্ধ করি, যেটা করছিলাম বাদ। পুরোটাকে সিলেক্ট করবো, শেপ বিল্ডার ধরবো, পুরো জিনিসটাকে না কাটবো না, আগে এটা থাক এইভাবে। এটাকে কন্ট্রোল টু দ্বারা লক করে দেবো। লক করে দিয়ে আমরা পেইন্ট টুলে যাব। পেইন্ট টুলে যাওয়ার পর এখানে একটা ক্লিক, ক্লিক, ক্লিক এন্ড ক্লিক। ক্লিক করার পর এটাকে ধরে সাইড, সরি ধরে এটাকে সাইড করে দিলাম। কন্ট্রোল চেপে অল্টার চেপে 2 চাপবো যাতে আনলক হয়ে যায়। তারপর সাথে সাথে আমরা শেপ বিল্ডার টুলের সাহায্যে সবগুলোকে মার্জ করে দেবো। মার্জ হয়ে গেছে। দেন আমরা যেটা করব, এই ত্রিভুজটাকে ধরে এখানে এনে এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন আমরা জাস্ট কি করব, কালারটা দিয়ে দেবো। কালার দেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, সরি ম্যাজেন্ডা না, ইয়েলো 100 K0 আর ম্যাজেন্ডা সামথিং লাইক দ্যাট। এটাকে আমরা কন্ট্রোল টু দিয়ে লক করো, জাস্ট এটাকে ধরার জন্য। এটা ধরে ফেললাম। তারপর কি করতে হবে আমাদের, এটাকে 0, সবই 0, তার মানে সাদা দিয়ে দিই, ডাইরেক্ট হয়ে গেল। দেন জাস্ট এটাকে সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে এই কোণা এন্ড
এই কোণা, সরি বাই মিস্টেক ওটাকে কাটছি, এই দুটা। ওকে, হয়ে গেল আমাদের দারাজের লোগোটা। তাহলে আমাদের দারাজের লোগো শেষ, এন্ড হচ্ছে কি শেষ, এই যে হার্ট বানানো শেষ। এগুলো সবগুলো আমি কালকে দেখতে পারি, দয়া করে প্র্যাকটিস করেন, আজকে নতুন কিছু না শিখাই।